প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে আগামী 2025 সালে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি তোমাদের ভূগোলের যে প্রথম অধ্যায় রয়েছে সেই ভূগোলের প্রথম অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ, বেশি না মাত্র 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব, যেগুলো তোমরা যদি করো তাহলে তোমরা সেই 3টা প্রশ্ন থেকে একটি কিন্তু কমন পাবে। আর অবশ্যই সেগুলি 5 মানের প্রশ্ন, গুরুত্বপূর্ণ 5 মানের প্রশ্ন। বেশি দিব না, মাত্র তিনটি পড়লে পরেই তোমরা একটি পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করব এবং দেখে নেব যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, কেমন? তো চলো দেখে নিই। তো দেখো, এখানে মাধ্যমিক 2025 বিষয় ভূগোল, গুরুত্বপূর্ণ 5 মানের প্রশ্ন। এই 3টি প্রশ্ন পড়লে একটি অবশ্যই তোমরা কমন পাবে। বারবার বলছি, এই 3টি প্রশ্ন, মাত্র এই 3টি প্রশ্ন যদি তোমরা পড়তে পারো তাহলে অবশ্যই একটি কমন পেয়ে যাবে। তো চলো দেখে নাও। এখানে প্রথম প্রশ্ন রয়েছে নদীর ক্ষয়কার্যের ও সঞ্চয় কার্য। এখানে ক্ষয়কার্য আর সঞ্চয় কার্য দূরেই পড়তে হবে, ঠিক আছে? তো দুটো কিন্তু আলাদা আলাদা করে পড়বে। তো ক্ষয়কার্য আর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহকারে আলোচনা করো। বারবার বলছি, ক্ষয়কার্য ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দুটি কিন্তু আলাদা আলাদা করে পড়বে। কিন্তু সব থেকে বেশি ভালো মতো পড়বে যেটা হচ্ছে, এটা হচ্ছে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু এবার 90% আসার চান্স রয়েছে, কেমন? এবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহকারে আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। একটি স্পেলিং মিস্টেক রয়েছে এখানে, মিলিত কার্যের হবে এটা। তো শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহকারে আলোচনা করো। এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। এই কয়টি পড়লে পারে, এই যে 3টি প্রশ্ন দিয়েছি এখানে, গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন পড়লে তোমাদের আর কোনো প্রথম অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। এই 3টি প্রশ্ন পড়লে এনাফ। 5 নম্বরের একটি তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো পরের ভিডিওতে আমি 3 নম্বরের জন্য তোমরা কি কি পড়বে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি আমি তোমাদেরকে পরে বলে দেবো, ঠিক আছে? তো চলো, ভালো থেকো, আর অবশ্যই ভালো মতো পড়াশোনা করবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, সবাইকে টাটা।